পিআর পদ্ধতিটা মেনে নিতে হবে। গণমানুষের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে 30 থেকে 35% আমরা ভোট পাবো। পিআর পদ্ধতিতে আমরা একমত। কেন পিআর পদ্ধতি নির্বাচনটা চাচ্ছেন? পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে পতিত স্বৈরাচার ফিরে আসবে, এটা একটা প্রতিবন্ধীর কথা। পিআর পদ্ধতি ইলেকশন নির্বাচন হলে এটা সবাই 100% পিআর পদ্ধতি আমরা ভোট চাই। আমরা দাবি করছি পিআর, কারণ পিআর নির্বাচনে হইলে প্রতিটা ভোটের অধিকার ফিরে পাবে তারা। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট পীর সাহেব চরমনাই মনোনীত হাতপাখার কাণ্ডারি বরিশাল 4-এর জনগণের জননেতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটে পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের আজকে বিশেষ করে এই 4 আসনের অংশবিশেষ কাজিরহাট থানায় প্রথম নির্বাচনী প্রচারণার গণসংযোগ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছে। হাতপাখার কাণ্ডারি পীর সাহেব চরমনাই মনোনীত মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, যিনি হাতপাখা মার্কায় এখানে মনোনীত হয়েছেন, তার পক্ষে আজকে গণসংযোগ করার জন্য কিন্তু নেতাকর্মীরা ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছে। আমরা যদি জানতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই মনোনীত হাতপাখার প্রার্থী যিনি রয়েছেন মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, এই কাজিরহাটে হাতপাখার পক্ষে পীর সাহেব চরমনাইয়ের পক্ষে ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের পক্ষে মানুষের ভিতরে উচ্ছ্বাস, আগ্রহ, উদ্দীপনা, গণজোয়ার কেমন দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ চরমনাই মিডিয়া ভাই আবু হানিফকে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলনের যে কার্যক্রম এবং তাদের যে গুণাগুণ, এতে অন্যান্য বছরের তুলনায় আমরা এখন অনেক আগেই আছি। আমরা যে দাবি জানাচ্ছি এবং যা দাবি তুলছি, আমাদের দাবি যদি ইনশাল্লাহ বাস্তবায়ন হয়, যে দাবিটা হচ্ছে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতি যদি আমাদের নির্বাচন হয়, আমরা ইনশাল্লাহ আশা করি আমরা কমপক্ষে আমাদের 30% সম্ভাবনা ইনশাল্লাহ 30% থাকবে। এটা শুধু গোটা জাতির আশা এবং আমরাও ইনশাল্লাহ দেখতেছি, বিশেষ করে আমাদের এই হিজলা কাজিরহাট এবং মেহেন্দিগঞ্জ উপজেলায় আমরাও বিপুল ভোটে ইনশাল্লাহ তাকে জয়যুক্ত করার স্বপ্ন দেখতেছি। তবে সর্বকথা হলো যে আমাদের পিআর পদ্ধতিটা মেনে নিতে হবে, এটাই আমাদের দাবি, এটা গণমানুষের দাবি, এটা সারা বাংলাদেশের মানুষের একযোগে দাবি। তো এই দাবিটা মানার জন্য আমি এখন প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি করব যে আপনারা আমাদের এই দাবিটা মেনে নেন, আমরা যাতে করে সাধারণ সকল মানুষের ভোটাধিকার আমরা যেন প্রয়োগ করতে পারি এবং সাধারণ মানুষের সমস্ত ভোটাধিকার জন্য আমরা বাস্তবায়ন করে আমরা যেন একটা পিআর পদ্ধতি নির্বাচন দেখতে পাই। দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত পীর সাহেব চরমনাই হুজুরের হাতপাখার কাণ্ডারি মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের আজকে নির্বাচনী প্রচারণা উপলক্ষে প্রথম কাজিরহাটের আন্দারমানিকে অবস্থান করছেন। এই মুহূর্তে গণসংযোগ থেকে আমরা সরাসরি উপস্থিত আছেন হাতপাখার কাণ্ডারি সংসদ সদস্য মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। সেই গণসংযোগ থেকে নেতাকর্মীদের সঙ্গে কিন্তু আমরা চরমনাই মিডিয়া সিএম থেকে কথা বলছিলাম। এখানে অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কাজিরহাট থানা সংগ্রামী মোহাম্মদ ইসহাক হোসেন বয়াতির সঙ্গে যদি আমরা কথা বলি, এই যে পরিস্থিতি বর্তমান বিরাজমান আছে, এই পরিস্থিতিতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়, তাহলে আপনি মনে করছেন যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো, নাকি আপনার শঙ্কা আছে আপনার দলের যে সুষ্ঠু ভোট হবে, ভোট দিতে পারবে, এটা নিয়ে আপনার শঙ্কা আছে কিনা? যদি পিআর পদ্ধতি বাদে নির্বাচন দেওয়া হয় তাহলে তো আমাদের অবশ্যই শঙ্কা আছে। তবে আমাদের দাবি এবং গণমানুষের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক জাগরণ এবং 30 থেকে 35% পিআর পদ্ধতিতে আমরা জয়লাভ করব। ভালো একটা ফলাফলের আশা করছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, 30 থেকে 35% আমরা ভোট পাবো। যদি আমরা জানতে চাই যে বর্তমানে যে অবস্থা বিরাজমান আছে, মানুষের ভিতরে কিন্তু আবার সেই 17 বছর পর্যন্ত যে ভোট দিতে পারবো কিনা বা দিনের ভোট রাতে হবে কিনা, এরকম একটা ভয় ছিল। তো 5 আগস্টের পরে কিছুদিন ভালো থাকলেও এখন আবার ইতোমধ্যে কেমন যেন একটু ঘোলাটে হয়ে উঠছে বলে অনেকে মনে করছেন। তো এহেন পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, তাহলে আপনাদের ভয় আছে যে আসলে সুস্থ ভোট সরকার দিতে পারবে কিনা, এটা যদি বলতেন একটু। অবশ্যই আমাদের সংখ্যা আছে যে সুস্থ নির্বাচন দিতে পারবে না, এটাই আমাদের জানা। কারণ আমরা দেখি 5ই আগস্টের পরে জুলুম, অত্যাচার এবং খুন খারাপ
জুলুম অত্যাচারের ভিতরে এবং টেন্ডারবাজি, গার্ড দখল, চাঁদাবাজি বিভিন্ন ক্ষেত্রে নিজের দলের মানুষও নিরাপত্তা নেই। সেই ক্ষেত্রে আমরা অনুভব করতেছি যে না, আমাদের সুস্থ নির্বাচন এই সরকার দিতে পারবে না। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমাদের সুস্থ নির্বাচনের আমরা আশ্বাস করছি। দর্শক, গণসংযোগ থেকে নেতাকর্মীরা কিন্তু ব্যাপক শঙ্কা প্রকাশ করছেন যে আসলেও তারা এই পরিবেশ যদি বিরাজমান থাকে, এতে তারা ব্যাপক ভয় ভীতির ভিতরে আছেন, শঙ্কার ভিতরে আছেন যে আসলে এই পরিবেশ রেখে সুষ্ঠু নির্বাচন তারা কামনা করছেন না, হবে না বলেই তাদের বিবেচনায় রয়েছে। এবং বারবারই কিন্তু তারা যে কথাটি আমাদেরকে জানানোর চেষ্টা করছে যে তারা বিশেষ করে 31টা দলের ভিতরে 25টা দল যেটা চেয়েছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন। অনেকে আমাদের এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মী মুজাহিদরা দাঁড়িয়ে আছেন। আপনারা কি আসলে পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে আছেন? আমরা পিআর পদ্ধতিতে আমরা একমত। সবাই ইনশাল্লাহ পিআর পদ্ধতি হইলে ইনশাল্লাহ ভালো হবে। যদি বলতেন আসলে আপনাদের দাবিটা, মানে কোন দাবিতে আপনারা নির্বাচনটা চাচ্ছেন? আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের কি আশ্বাস দিবেন? কেন পিআর পদ্ধতি নির্বাচনটা চাচ্ছেন? এটা আমরা এই জন্যই পিআর পদ্ধতি চাচ্ছি যে দেখা গেল একটা অযোগ্য মানুষ ভোট দিয়ে দিনের ভোট রাতে করে অযোগ্য মানুষের ভোট বাস্তবায়ন হয়, কিন্তু একটা শিক্ষিত ভালো মেজরিটি পার্সেন্ট মানুষের ভোটগুলা আমরা বিফলে ফেলায় দেই। তখন তাদের মন ভেঙে যায় যে একটা ভোট দিলাম, আমার প্রার্থীকে আমি নির্বাচিত করতে পারলাম না। কিন্তু পিআর পদ্ধতিটা এমন একটা পদ্ধতি, গণমানুষের সকলের ভোট বাস্তবায়ন হবে এবং সকল মানুষের ভোটের অধিকারে যে আমরা নির্বাচিত প্রার্থী নির্বাচিত করব, সে আমাদের পার্লামেন্টে গিয়ে আমাদের পক্ষে কথা বলতে সুযোগ পাবে। ধন্যবাদ দর্শক, আমরা সরাসরি সংযুক্ত হয়েছি গণসংযোগ থেকে। আমরা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যদিও আজকে গণসংযোগ করছেন, কিন্তু প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের পক্ষ থেকেই দাবি জানানো হয়েছে যেন ব্যাপক জনসংযোগ না হয়, কারণ তিনি মোটামুটি কায়দায় শিক্ষা প্রতিষ্ঠান এবং থানা, এরপরে বিভিন্ন ইউনো মহোদয় সহ এক কথায় কিছু কিছু গুরুত্বপূর্ণ যে পজিশনগুলি আছে, বাজার, এরপরে প্রতিষ্ঠান, এরপরে থানা, এরকমভাবে যে গুরুত্বপূর্ণ কিছু পজিশন আছে সেদিকেই আজকে তিনি গণসংযোগ করবেন। যার কারণে আগে থেকেই নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া ছিল যে অতিরিক্ত মাত্রায় নেতাকর্মীরা যেন কোনো ভিড় না করে, শুধুমাত্র অল্প কিছু নেতাকর্মীরা যেন আজকে গণসংযোগে যোগদান করে। আমরা গণসংযোগের যিনি প্রার্থী রয়েছেন মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানে এখানের স্থানীয় শিক্ষক মহোদয় যারা আছেন তাদের সঙ্গে মতবিনিময় আলোচনায় আছেন। আওয়ামী লীগের নেগেটিভ, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আর নইলে এক্সক্লুসিভ নির্বাচন হবে না, ইনক্লুসিভ নির্বাচন হবে না, এই সমস্ত বক্তব্য তো তারাই দিছে। আর পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে পতিত স্বৈরাচার ফিরে আসবে, এটা একটা প্রতিবন্ধীর কথা। এটা আমরা টকশো টেলিভিশন সকল জায়গায় কিন্তু ব্যাপক আকারে এই অপবাদটা দিতে দেখছি যে পীর সাহেব চরমোনাই এবং জামাত ইসলাম সহ যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, এরা মূলত স্বৈরাচারকে ফিরে আবার জন্যই এই দাবিটা তুলছে। যুক্তি কি? একটা যুক্তি থাকতে হবে, তো এই কথার যুক্তি থাকতে হবে। সম্পূর্ণ একটা অমূলক কথা। বরংস প্রার্থী পদ্ধতির নির্বাচন হইলে স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা আছে। যদি নৌকা মার্কা এদেশে নির্বাচন নাও হয়, প্রার্থী নির্বাচন হইলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ আছে। আর স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের যারা মোটামুটি দাগি না, কিন্তু অনেক ভদ্র আওয়ামী লীগ আছে, তারাও নির্বাচন করার সুযোগ পাবে। এখানে এতে করে আমি মনে করি যেমন শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এইসব অঞ্চলে তাদের সব স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে। তার সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিরহাট থানা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ফজলুর রহমান। আমরা যদি জানতে চাই, নির্বাচনী প্রচারণায় আপনারা এসেছেন গণসংযোগে, কাজিরহাটে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে, হাত পাখার পক্ষে কেমন গণসংযোগ এবং গণজোয়ার দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকুর। অন্যান্য দলের তুলনায় আমাদের মোটামুটি সমর্থন ছিল। এখন বর্তমানে দিনের পর দিন আমাদের এই প্রতিষ্ঠান এবং এই দলের প্রতি মানুষের আগ্রহ, উদ্দীপনা, আন্তরিকতা সর্বদিক থেকে বেড়ে যাচ্ছে। আর আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা এই ব্যাপারে সকলের কাছে দোয়া প্রার্থী। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবিটা করেছেন, এই পিআর পদ্ধতির দাবিটা আপনাদের কেন, কিসের জন্য, কোন ফায়দার জন্য? পিআর পদ্ধতি নির্বাচন তো হলে এটা সবার জন্য, যে হুজুর আজকে প্রত্যেকটা প্রোগ্রামে বলেছে, আর এটা পূর্ব থেকে একই কথা, যে এটা আমি যত দলই থাক, প্রত্যেকটা দলের এই ভোটের একটা মূল্যায়ন সংসদে থাকবে। এবং যে তৃণমূল থেকে ভোট দিয়ে যায়, অন্য সংসদ পদ্ধতিতে যে ইলেকশন হইলে যেভাবে এককভাবে যারা নাকি ক্ষমতায় যায়, বাকি যারা বিরোধী থাকে তাদের ভোটেরও কোনো মূল্যায়ন থাকে না এবং তাদের কাজকর্মের কোনো মূল্যায়ন থাকে না। আর পিআর পদ্ধতিতে যদি ইলেকশন হয়
তাহলে ইনশাল্লাহ সকলের ভোটের মূল্যায়ন এবং তাদের সকলের কথা বলার এবং যুক্তি সব কিছু পাওয়ার সকলেই ভোট দিতে ব্যবস্থা পারবে হবে। এবং সকলেই আগ্রহী। পিয়ার নির্বাচন হ্যাঁ, 100% পেয়ার পদ্ধতির আমরা ভোট চাই। আমাদের সকল নেতৃবৃন্দ, এলাকার যত গরিব জনগণ সকলে ইনশাল্লাহ ভোট দিতে পারবে, এটাই আমার দাবি এবং এইটাই সত্য, এইটাই সঠিক। আগামী নির্বাচনে আপনার কোন দাবিটা বেশি করছেন? আমরা দাবি করছি পিআর, কারণ পিআর নির্বাচনে হইলে প্রতিটা ভোটের অধিকার ফিরে পাবে তারা। কারণ আমরা পূর্বে যে নির্বাচনগুলো দেখেছি এগুলো যদি হয় তাহলে দেশে আমরা 40% ভোট দিয়ে তারা ক্ষমতায় যায়, আর বাকি 60% ভোটেই তারা অপমূল্যায়ন করে ফালায় দেয়। বাকি এই ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় যায় তারা ফেসিস হয়, ফেসিস হয়ে জনগণের যারা নিরাপত্তায় ভোগে এবং যারা আছে গরিব জনগণ, স্বাভাবিক মানুষ, তাদের উপর অত্যাচার নির্যাতন করে এবং জনগণের কোনো খেজমত না করে তারা বিদেশে বেগমপাড়া তৈরি করে। আপনারা চাচ্ছেন যে পিয়ার পদ্ধতি হলে আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা রাখছেন? হ্যাঁ, আমরা আশা করছি। আমি যদি আপনার কাছে জানতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আপনি গুরুত্বপূর্ণ একটি পদে আছেন, কাজিরার থানা সভাপতির দায়িত্বে আছেন, তো ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে হাত পাখার প্রার্থীর পক্ষে আপনাদের অবস্থানটা যদি একটু পরিষ্কার করতেন। আলহামদুলিল্লাহ, আমরা বিগত দিনে তো কাজ করেছি, আপনি দেখেছেন অবশ্যই, কিন্তু আমরা বিগত দিনের চেয়ে এখন আমাদের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি, আস্থা বিশ্বাস অনেক বেড়ে গেছে। বাকি আমরা আশা করি যদি না, যুব আন্দোলনের পক্ষ থেকে আপনাদের প্রস্তুতি কতটুকু? আলহামদুলিল্লাহ আমাদের পরিস্থিতি খুবই ভালো, আমরা প্রার্থীর সাথে আছি এবং সর্বোচ্চ কাজ করতেছি এবং সর্বোচ্চ দাওয়াতি কাজ আমাদের মাধ্যমে হইতে ডানে বামে পিছন থেকে আমরা প্রার্থীকে সহযোগিতা করতেছি ইনশাল্লাহ। আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রথম গণসংযোগ থেকে কিন্তু আমরা সরাসরি নেতাকর্মী এবং প্রার্থীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, আপনারা দেখেছেন।